হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা সেকেন্ড ইউনিট তথা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ক্লাস 8-এর তথা অষ্টম শ্রেণীর ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্নবিচিত্রার 7 নম্বর প্রশ্নপত্র সেটে 7 নম্বর সেটের গাজল HNM হাই স্কুল HS এই স্কুলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরো দেখো। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, কর্কটীয় ও মকরীয় উচ্চতা বলয় থেকে সারা বছর ধরে প্রায় নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হল পশ্চিমা বায়ু, মেরু বায়ু, স্থানীয় বায়ু, আয়ন বায়ু। সঠিক উত্তরটি অপশন ডিতে আয়ন বায়ু। পরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার মহাদেশে শস্য ভাণ্ডার বলা হয় কর্ডোবা অঞ্চলকে, সাভানা অঞ্চলকে, সেলভা অঞ্চলকে, পম্পাস অঞ্চলকে। সঠিক উত্তরটির অপশন ডিতে পম্পাস অঞ্চলকে। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর ফুসফুস বলা হয় ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যকে, ভূমধ্যসাগরীয় অঞ্চলকে, গ্রান চাকো সমভূমিকে, সেলভা অরণ্যকে। সঠিক উত্তরটি অপশন ডিতে সেলভা অরণ্যকে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে ড্যাশ বলে? ঘনীভবন। ঘনীভবন বলে। 2 দাগে 1501 খ্রিস্টাব্দে ড্যাশ নামে এক পর্তুগিজ নাবিক উত্তর আমেরিকা মহাদেশে আবিষ্কার করেন? আমেরিগো ভেসপুচি। রিগো ভেসপুচি, আমেরিগো ভেসপুচি। পরের প্রশ্ন, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ড হল ড্যাশ? পানামা যোজক। পানামা যোজক। 3 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন, উত্তর আমেরিকা মহাদেশের কোন নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে? টেনেসি নদী। টেনেসি নদী। পরের প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে কোন রাজ্যে সর্বাধিক গম উৎপাদিত হয়? ডাকোটা। 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 পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নিকেল খনি উত্তর আমেরিকা মহাদেশের কোথায় অবস্থিত? শার্টবেরিতে। শার্টবেরিতে। পরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকা মহাদেশের পারানা, প্যারাগুয়ে, উরুগুয়ে এই 3টি নদী মিলিত নাম কি? লা প্লাটা। লা প্লাটা। 4 দাগে টিকা লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। আপেক্ষিক আর্দ্রতা। উত্তর, কোন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বর্তমান আছে এবং ওই একই উষ্ণতায় ওই একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তাদের ওজন অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। আপেক্ষিক আর্দ্রতা সর্বদা শতকরা হারে পূর্ণ মানে প্রকাশ করা হয়। নির্ণায়ক যন্ত্র হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়। উত্তর, পৃথিবীর যে সকল স্থানে গড় বৃষ্টিপাতের পরিমাণ একই রকম বা সমান সেই সকল স্থানগুলিকে একটি কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে সমবর্ষণ রেখা বলে। এই রেখা সর্বদা ইঞ্চি বা সেমিতে প্রকাশ করা হয়। মানচিত্রে সমবর্ষণ রেখার সাহায্যে বিভিন্ন অঞ্চলের উদ্ভিদের প্রকৃতি, কৃষিকাজের ধরন, মানুষের জীবনযাত্রা সম্পর্কে ধারণা গড়ে ওঠে। বৈশিষ্ট্য, পৃথিবীর বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের তারতম্য হওয়ার জন্য সমবর্ষণ রেখা বণ্টনের ক্ষেত্রে তার প্রভাব লক্ষ্য করা যায়। সমবর্ষণ রেখাগুলি সমবর্ষণ রেখার মতো আঁকাবাঁকা হয়। পরের প্রশ্ন, লরেন্সীয় মালভূমি। উত্তর, অবস্থান উত্তর আমেরিকার উত্তর পূর্ব অঞ্চলে হাডসন উপসাগর 3 দিকে পূর্ব, পশ্চিম, দক্ষিণ এবং যে অতি প্রাচীন শিলাগঠিত মালভূমি বেষ্টন করে আছে তাকে কানাডিয়ান শিল্ড বা লরেন্সিয়ান মালভূমি বলে। আকৃতি প্রকৃতি, ইংরেজি ভি অক্ষরের মতো আকৃতি বিশিষ্ট অঞ্চলটি পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের একটি অংশ। অঞ্চলে শক্ত গ্রানাইট পাথর দিয়ে গঠিত। উৎপত্তি, হিমবাহ ক্ষয়কার্যের ফলে এই অঞ্চলের উচ্চতা হ্রাস পেয়েছে এবং একটি নিচু সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে। তবে এই সমপ্রায় ভূমির মাঝে ছোট ছোট নিচু পাহাড় বা টিলা আছে যেগুলিকে মোনাডং নামে পরিচিত। হ্রদ, মহাদেশীয় হিমবাহের ক্ষয়ের ফলে এখানে অনেক হ্রদ বা জলাশয় সৃষ্টি হয়েছে। হ্রদগুলির মধ্যে উইনিপেগ, গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ, আথাবাস্কা, রেনডিয়ার প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। অথবা কর্ডিলেরা। উত্তর, কর্ডিলেরা শব্দের অর্থ শৃঙ্খল। যখন অনেকগুলি
ভঙ্গিল পর্বতশ্রেণী পরপর পরস্পরের সমান্তরালে শৃঙ্খলের মতো অবস্থান করে, তখন তাকে কর্ডিলেরা বলে। যেমন উত্তর আমেরিকার মহাদেশের পশ্চিমে পার্বত্য অঞ্চলে কতগুলো সমান্তরাল নবীন ভঙ্গিল পর্বতমালা নিয়ে কর্ডিলেরা সৃষ্টি হয়েছে। 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। সিরাস। উত্তর, এটি উচ্চস্তরীয় বায়ুমণ্ডলের স্বচ্ছ অলক প্রকৃতির মেঘ। বৈশিষ্ট্য, এটি হালকা পালক সদৃশ এক প্রকার মেঘ। বিচ্ছিন্নভাবে বায়ুমণ্ডলে এই মেঘ অবস্থান করে। এই মেঘের গঠন অনেকটা রেশম বা তন্তু বুননের মতো। আকাশে এই মেঘ থাকা সত্ত্বেও সূর্যকে এর মধ্যে দিয়ে দেখা যায়। ঘোড়ার লেজের মতো দেখতে হয় একে। মার্সেল বলে। প্রভাব, সাধারণভাবে এই মেঘ পরিষ্কার আবহাওয়ার নির্দেশ করলেও সিরাস মেঘের পারস্পরিক বন্ধনে খারাপ আবহাওয়ার পূর্বাভাস দেয়। অথবা কিউমুলোনিম্বাস মেঘ সম্বন্ধে আলোচনা করো। উত্তর, এই ধরনের মেঘ যে কোনো উচ্চতায় তৈরি হয়ে থাকে। বৈশিষ্ট্য, এই মেঘ অত্যন্ত ঘন ও গভীর প্রকৃতির। এটি ধূসর কালো কিংবা ঘন কালো প্রকৃতির। এই মেঘ ভূপৃষ্ঠের খুব কাছে অবস্থান করে, তবে এর আকৃতি উচ্চতা একটি বিশাল আকৃতি পর্বতের মতো। তলদেশ প্রায় সমতল কিন্তু উপরিভাগ চ্যাপ্টা প্রকৃতির হয়। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে উত্তর পশ্চিম আকাশে এই মেঘ দৃষ্টিগোচর হয়। প্রচণ্ড বজ্রপাত ঘটানোর জন্য এই মেঘের অপর নাম বজ্রমেঘ। প্রভাব, এই মেঘ থেকে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টিপাত হয়ে থাকে। 2 নম্বর প্রশ্ন, দক্ষিণ আমেরিকা মহাদেশের ভূমধ্যসাগরের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। ভূমধ্যসাগরের জলবায়ু। অবস্থান, মধ্য চিলিতে অবস্থিত আটাকামা মরুভূমির দক্ষিণাংশে এইরূপ জলবায়ু দেখা যায়। বৈশিষ্ট্য, গ্রীষ্মকাল উষ্ণ ও শুষ্ক এবং শীতকাল আর্দ্র প্রকৃতির হয়। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 75 সেন্টিমিটার। ভূমধ্যসাগরীয় অরণ্য। অবস্থান, মধ্য চিলির অন্তর্গত আটাকামা মরুভূমির দক্ষিণাংশে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে এই ভূমধ্যসাগরীয় বনভূমি সৃষ্টি হয়েছে। বৈশিষ্ট্য, বৃষ্টিহীন গ্রীষ্মকালে আর্দ্রতা ধরে রাখার জন্য উদ্ভিদগুলির কাণ্ড পুরু ছালে ঢাকা থাকে এবং শিকড় খুব লম্বা হয়ে মাটির অনেক গভীরে প্রবেশ করে। পাতার উপর মোমের মতো আবরণ দেখা যায়। গাছের বীজগুলি ঘন রসের আবরণে ঢাকা থাকে। প্রধান বৃক্ষগুলি টক মিষ্টি জাতীয় ফল ধারণ করে। ওখানে ওক, লরেল, বাবলা, ক্যাকটাস, অ্যাকাসিয়া প্রভৃতি কণ্টক জাতীয় গাছ এবং রোজমেরি, ল্যাভেন্ডার প্রভৃতি গুল্ম ও ঝোপঝাড় জাতীয় গাছ জন্মায়। 6 দেখে নিচের প্রশ্নটির উত্তর দাও। চিত্রসহ বায়ুচাপ বলয়ের সঙ্গে বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নাও। এই ভিডিওর উত্তরের এই প্রশ্নের 6 নম্বর দাগের বা 6 দাগের প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে দেখে নেবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।